নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করবে বাইতুল্লাহ এবং তার সে হজে কোনো প্রকার পাপাচার হবে না, পাপ মুক্ত হজ যে করতে পারবে, হজে গিয়ে সে কোনো প্রকার হজ পরিপন্থী কাজ করবে না, নারী গটিতে কোনো অপরাধ করবে না, এমনকি নিজের বৈধ স্ত্রীর সঙ্গে থাকলে যে সময়গুলোতে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ সে সময়গুলোতে যথাসম্ভব সে আল্লাহর এই বিধানকে পরিপূর্ণ মানবে, অর্থাৎ সে শারীরিক সম্পর্ক করবে না। যে এই শর্ত পূরণ করতে পারবে এবং পাপমুক্ত গুনাহমুক্ত পরিচ্ছন্ন ফ্রেশ একটা হজ যে ব্যক্তি করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রকম হাজী সাহেব হতে পারলে, সব হাজী সাহেবের জন্য নয়, এরকম হজ করতে পারলে এই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ করে যখন সে ফিরে আসবে, একটি শিশু, নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় যেরকম তার কোনো পাপ থাকে না, তার অ্যাকাউন্টে যেরকম কোনো অপরাধ লেখা থাকে না, তার প্রোফাইল যেরকম ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এরকম সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে তাকে নিজের মাতৃভূমিতে নিজের ঠিকানায় আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ